বড়ইয়ের মিষ্টি আচার তৈরি করার জন্য প্রথমে আমি একটি মশলা তৈরি করে নেব। প্রথমে একটি কড়াই বসায়, তাতে জিরা, শুকনো মরিচ ও জোয়ান, ধনিয়া অল্প আঁচে টেলে নিব। বারবার নাড়াচাড়া করে এই তো আমার টেলে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে সেই কড়াইয়ে কোনো প্রকার তেল ছাড়াই ওই বড়ইগুলো, শুকনো বড়ইগুলো দিয়ে দিলাম থেতো করা, আর চিনি আর কালারের জন্য অল্প হলুদ গুঁড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। এই তো আমি কোনো প্রকার এখানে জল ও তেল ইউজ করিনি। এই তো এই পর্যায়ে আমি ঢাকা দিয়ে দিব ভালোভাবে মিশিয়ে। এবার আমি তেলে রাখা মশলাগুলো থেতো করে নিব। মিহি করব না, দানাদারভাবে গুঁড়ো করে নিব শিলপাটায়। আপনারা ব্লেন্ডারও করে নিতে পারেন। এই তো আমি ঝাল কম দিয়েছি, আপনারা বেশি যে যার মতো করে দিতে পারেন, কম বেশি। এই তো আমার গুঁড়ো করা হয়ে গেছে। এই পর্যায়ে আমি ঢাকনা খুলে বড়ইগুলো একটু নেড়ে দিব। এই যে দেখুন, আমি একটুকু জল ইউজ করিনি, বড়ই থেকে হালকা পরিমাণে জল বেরিয়ে আসছে। এবার বড়ইগুলোকে ভালোভাবে থেতো করে নিতে হবে। তো এই পর্যায়ে মশলাগুলো হয়ে গেছে, আমার নামিয়ে নিচ্ছি। এই তো এই পর্যায়ে আমি মশলাগুলো একটা বাটিতে তুলে নেব। এই যে দেখুন, আমার আচার প্রায় হয়েই গেছে। এভাবে জলগুলো শুকিয়ে নিতে হবে, নেড়ে চেড়ে বারবার খুন্তি দিয়ে একটু থেতো করে নিতে হবে বড়ইগুলোকে। জল শুকানো পর্যন্ত বারবার ভেজে নিতে হবে, একটু উলট পালট করে। এই তো এই পর্যায়ে আমি মশলাগুলো অ্যাড করে দিলাম। মশলাগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে বড়ইগুলোর সাথে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে তো এই পর্যায়ে নামিয়ে ফেলবো আমি। দীর্ঘদিন সংরক্ষণ করতে চাইলে রোদে শুকিয়ে এয়ারটাইট কৌটায় ভরে রেখে দিতে পারেন, নষ্ট হবে না এভাবে বড়ই আচার রাখলে। এই তো এই পর্যায়ে আমি নামিয়ে ফেলবো। আমার মতো আপনারাও সবাই বাসায় ট্রাই করতে পারেন। থ্যাংক ইউ সবাইকে।